16 বছরে 4,500 কোটি টাকার ভাস্কর্য না বানাইয়া বেকার যুবকদের যদি কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার নামে মসজিদ মাদ্রাসা বানাইতেন, এতিমখানা বানাইতেন, বিধবা অসহায়দেরকে ওই টাকা দিয়ে যদি সহযোগিতা করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাস্কর্য বানান মানে এই ভাস্কর্যের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না। মুসলমান কখনো ভাস্কর্য প্রতিমা মূর্তি বানাইতে পারে না। মুসলমান বানাবে মসজিদ মাদ্রাসা। কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ। আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার অন্তর্গত দরগা স্কুল পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় আল আমান তাফসির কমিটির উদ্যোগে 10তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট মুফতি আবু জার গিফারি কাসেমি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, খুলনা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা রবিউল ইসলাম দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। পঞ্চমস্তির সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম। যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শহীদ আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন এলাকা কার, ওয়াজ্জা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মারা চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভূমিকায় লম্বা কথা নয়, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ, বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। যেহেতু দিনের বেলায় সময় কম, এজন্য কথা অতিরিক্ত বাড়িয়ে বলার কোনো সুযোগ নাই, একেবারে ডাইরেক্ট লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন ভাই। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলেন ঠিক না? এই জন্য আওয়াজ দিলে আপনারা পুরুষের মতো দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান তো দেখি। ওই যে মাঝে মাঝে হাত তোলে, না বুঝে তুলেছে তাই না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে সেই আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে
তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক কাফেরদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে সাদা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। এই মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। আবার সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বলো ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এক কথা কর না আপনারা। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করবে সব দোষ অন্যের ঘরে চাপায় দিবি। ওরা নিজেদের ঘরে দোষ পেতে চায় না। এই মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরেও মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? কারণ এরা মুসলমানের মতোই কভার পরে থাকে, আসল নকল বোঝা যায় না, কিন্তু ওদের ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। মহিলা প্যান্ডেলে নাকি গ্যাদারিং হচ্ছে, গ্যাদারিং। হ্যাঁ, কই মহিলা প্যান্ডেল কই? ওই যে রাস্তার উপরে। আমার মা বোন যারা ওয়াজ শুনতে আসছেন, মা দয়া করে চুপ করে থাকেন, বেশি উল্টাপাল্টা কইরেন না মা। হ্যাঁ, একটু মেহেরবানি করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভদ্র মানুষের মতো, রাবেয়া, আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম সরম হয়ে বসেন মা। চিল্লাপাল্লা কইরেন না, হট্টগোল কইরেন না, আজে বাজে সময় নষ্ট কইরেন না, এখানে সেখানে আড্ডা দেবেন না। আর মহিলারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। আমি আসার সময় অনেক মা বোনকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, লজ্জায় আমি মাথাটা নত করলাম। কি করব? কথা কয় না। আগে জানলে তো আমি চোখে কালো চশমা পরে আসতাম। তো এই দিকের মহিলা মা বোনেরা যে রাস্তায় দাঁড়িয়ে থাকে, এটা তো আমি জানতাম না। তো এই জন্য মা বোনেরা যারা আছেন, মা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনারা একটু পর্দার ভিতরে যান, আপনাদের প্যান্ডেলে যেখানে নির্দিষ্ট জায়গা সেখানে চলে যান। আপনাদের জন্য কিছু ওয়াজ হবে ইনশাল্লাহ। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, শয়তানের, বোঝেন নাই, শয়তানের ধোকায় পড়ে বেঁকা হয়ে চলতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে সে সমস্ত মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলা ঠিক কিনা? যুবক যারা আছো, টেনশন করিও না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। একটু অপেক্ষা করো, আজকে যুবকদের নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে কি আমার ভাইরা? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? আজকে আমি মুনাফিকদের কেন আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে।
তাহলে সূরাটির নাম কি বলেন? সূরা আল মুমিনুন। কষ্ট হচ্ছে আমার কথায় জবাব দিতে? কি খারাপ লাগতেছে? মনে রাখবেন, মুসলমান কাপুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মুবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ রাজশাহীর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে সাফিনা পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, ছেলেপেলে যারা আছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ করে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন ভাই, সবাই পকেটে হাত দেন। জি জি, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10, 1000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি, আর একটু জোরে বলুন আমি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মেহেরবানি করে যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে তাফসীর মাহফিলের জন্য দান করবেন, যারা যাতে যুবকেরা যুগের পর যুগ এই মাহফিল টিকিয়ে রাখতে পারে। 10 লাঠি একের বোঝা। সবাই সহযোগীদের হাত বাড়াবেন। ছেলেবেলে কই? আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? কই কই ছেলেবেলে কই? ব্যাগ রেডি করবেন না, 2-4টা ব্যাগ কিনে রাখবেন না। কি নাম বাবা? সালেক, আবু সালেক আহমেদ। 5000 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান করেছে 5000, খুলে দাও তার জন্য রহমত আর বরকতের দুয়ার।
হায় আল্লাহ তাআলা দান করেছে 5,000, দেখা দিও জান্নাতের বাজার। আল্লাহ দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোলে ভাঙে কোলে করেন। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম ভাই, সময় কম, দিনের বেলা সময় নেওয়া যাবে না, 2-1 মিনিটের মধ্যে যে যা দিবেন ঝড়ের বেগে আসেন। আর ছেলে পেলে গেছে আল্লাহর রাস্তায়, যা পারেন সাধ্য অনুযায়ী 200, 100, 500 যা পারেন দিয়ে দেন। 10 লাঠি 1 বোঝা, মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা কোন আমিন। যদি কেউ বাকিতে লেখা দিতে চান যে হুজুর আপাতত না, আমি 500 টাকা, 1000 টাকা দেবো, আম কাটার পরে না আম তোলার পরে, আম বাগান থেকে আম পেরে বিক্রি করার পরে দেবেন। যে হুজুর কে আছেন এরকম কেউ থাকলে বলেন, হুজুর আমি পরে দেবো ইনশাল্লাহ। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 এই তাফসীর কমিটির জন্য প্রত্যেক বছর যারা তারা দেশ বরেণ্য আলেম নিয়ে এসে আপনাদেরকে কোরআনের তাফসীর শোনাইতে পারে, এরকম নিয়ত থাকলে বলেন হুজুর আমি দেবো। কি নাম বলেন? 2-1 হাত তোলেন। সোনা ভাই আমার, কলিজার ভাই আমার, হাত তোলেন। টাকাওয়ালা, সম্পদওয়ালা অনেক ভাই আছেন এই জায়গায়, ছেলে পেলে গেছে, যে যা পারেন দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা যারা দিবেন নগদে মুসাফিরের হাতে দেবেন, মেহেরবানি করে নিয়ে আসেন, আমি দোয়া করে দেবো। আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় মুসাফিরের হাতে কে কে দান করবেন আসেন, আমি গুনাহগার দিল থেকে দোয়া করে দেবো আপনার জন্য, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দেবো। বাজান আসেন, কেউ যদি 500 টাকা, 1000 টাকা দেন, আমি দিল থেকে দোয়া করে দেবো। আসেন, খুব দ্রুত গতিতে আসেন, সময় কম, আলোচনায় চলে যাবে, খুব দ্রুত গতিতে আসেন। আর বাকিতে লিখে দেবেন, এরকম কেউ আছেন হাত তোলেন, হুজুর আমি দেবো। কি নাম বলেন না বাজান, বলেন কি নাম, কি নাম বলেন, বলেন কি নাম? কই হাত তোলেন না কেউ? রাগ করছেন আপনারা? রাজশাহীর মানুষের তো রাগ নেই, আমি যতটুকু জানি উত্তরবঙ্গের সবচাইতে ভদ্র মানুষ এ রাজশাহী আর চাপায়। এ এলাকার মানুষ অনেক ভদ্র, নম্র, বিনয়ী। বলেন কি নাম? হুজুর আমি দেবো। কি নাম বলেন বাজান? হাত তোলেন। কি নাম? খুব দ্রুত গতিতে একজন সাহস করে হাত তোলেন, হুজুর আমি দেবো ইনশাল্লাহ, আমার নামটা লেখেন। কি নাম বলেন? চাচা কি নাম বাবা? মোহাম্মদ নুরুল ইসলাম, বাড়ি অনুপনগর। উমরপুর, অনুপনগর। 500 টাকা লেখা রাখেন। চাচার নাম লেখেন নুরুল ইসলাম নাম, বাপের বেড়ামত করছে একখান কাম, নগদ 500, বাকি 500। আল্লাহ তাআলা 1000 টাকা দান করেছে। আল্লাহ দানটা কবুল করো, বরকতে শামিল করো, দয়ার নবীর সাথে আল্লাহ একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন আমিন। সাউন্ড তো প্রথমে জোরে ছিল, পরে কমায় দিছে না, সাউন্ড কম আছে, একটু বাড়াও শোনা ভাই, একটু বাড়াও, খুব দ্রুত গতিতে। কি নাম ভাই? এক ভাই ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য দোয়া আছে 200 টাকা। আল্লাহ তাকে সেবায় কামেল আজেলা দান করেন। চিল্লা করে আমিন। আর কেউ আছেন তাড়াতাড়ি দেন, ঝড়ের বেগে দেন। বাকিতে লিখে দেওয়ার মতো কেউ থাকলে দেন, ভাই না দিলে চলেন, আলোচনায় যাবো। চাচা মিয়া কি নাম বাবা? মুজিবুর রহমান, বাপের বেটার মতো করছে একখান কাম, বাকি কত? 500। আল্লাহ কবুল করেন, বাড়িতে বসায় দাও রহমতের বাক্স। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। চিল্লা এখন আমিন। আর কি নাম বলেন? কি? আব্দুল মালিক ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান দাই যায়? 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান করেছে 1000 টাকা, বাকি দেয় না যেন ফাঁকি। আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। আর কি নাম বলেন? খুব দ্রুত গতিতে ঝড়ের বেগে। হ্যাঁ, ছেলে পেলে আছে, আপনার ইচ্ছে করলে বাকিতে লিখে দিতে পারেন। ভাই গেলা ভাই 500 টাকা বলে দিছে। একটা ছেলে আছে খাতা নিয়ে ঘুরবে, যদি পারেন পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় মুসাফিরের দোয়া নেবেন এই আশায়, অথবা আগামী বছর মাহফিল হইলে, হুজুর আগামী বছর তাফসীর মাহফিল হইলে আমি দেব, এরকম 1 বছর আগে মান্নত করেন, নিয়ত করেন, ভালো কাজে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আপনার জীবনের চলার পথকে সহজ করে দেবেন। আল্লাহ রহমত বরকত দিয়ে আপনার সংসারে ভরপুর কামিয়াবি দান করবেন।
আল্লাহর চাইলে আল্লাহর দয়া হবে, রহমত হবে। ওনার বাবা মারা গেছে 4 মাস আগে। বাবার পাগলা, হারে আল্লাহ, যার বাবা নাই সে তো জানে। আল্লাহ তার বাবার খবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাবার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ এই দানের উসিলায় তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে চাদর পাইছে, পুরুষ প্যান্ডেলে চাদর পাইছে। তাহলে আলোচনায় গেলাম, আপনি খাতা নিয়ে একটা ছেলে এমনি ঘুরুক, যে কয়েকজন দয়া হয় মায়া হয় লিখে দেবে। একটা ছেলে ঘোরো বাবা, এমনি ঘোরো, যদি পারেন গোপনে গোপনে লিখে দেন। চলেন আমরা আলোচনায় যাই। কোনো ভূমিকা নেই, আর কথা বলার সুযোগই নাই। তাকবীর দেন, একটা তাকবীর দেন। ঘুমাইছেন, জেগে আছেন, তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়েরা, চলুন আমরা কথা বলবো কোন সূরা? সূরা আল মুমিনুন। ভুলে গেছেন? ভুলে গেছেন? তাহলে চলেন আমরা জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে নাজিলের সময়কালটা একটু জানা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না, একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে নেমে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি উটের উপরে থাকতে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই হিরে ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমনও মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম নামধারী মুসলমান আছে না? না। আল্লাহ কি পাঠিয়েছেন আপনার আমার জন্য? আরে ভাই, দুনিয়ার সব আপনি বোঝেন, আল্লাহর কোরআনটা বুঝতে চান না। দুনিয়ার হাট বাজার, দুনিয়ার মানুষের তৈরি করা নিয়ম নীতি সবই বোঝেন, খালি আল্লাহর পাঠানো বিধানটাই বোঝেন না। যদি বলা হয় ইসলামী এই আছে, আপনি ঘাড় ফেলি করে বলেন না হুজুর এগুলো নাই, আপনারা বানাইয়া বলেন। আপনি যদি কোরআন না জানেন, ইসলাম না জানেন, নতুন যদি কিছু কোরআন হাদিস থেকে গবেষণা করে বলা হয়, এটা আপনার কাছে নতুনই মনে হবে, আর মনে হবে এগুলো হুজুর বানায় বলতেছে। বিশ্বাস করেন বাজান, আলেম ওলামা কখনো বানায় কথা বলে না, যা বলে কোরআন এবং সুন্নাহর আলোকে বলে কথা। বলেন ঠিক কি না? তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? না। আজকে মুসলমান কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে। এই জন্য পুরো পৃথিবীতে আজকে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। মুসলমান যদি ইসলামকে আঁকড়ে ধরে, কোরআনকে আঁকড়ে ধরে,
মুসলমান যদি কোরআন দিয়ে জীবন সাজায়, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজায়, মুসলমানকে পিছিয়ে ফেলবে এমন জাতি পৃথিবীতে আর থাকতে পারে? মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করতেছেন আমার কথা? অনেক লম্বা কথা। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, বলতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত কথা বাজান। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি কোয়ালিটি দিয়ে, 7টি গুণাবলী দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। এই পৃথিবীর জমিনে বর্তমানে বাংলাদেশে ঢাকা গুলশানে যদি কারো বাড়ি থাকে, ঢাকায় উত্তরে যদি বাড়ি থাকে, ওর মশানি আলাদা, ভাবটাই আলাদা। হুজুর গুলশানে থাকে, হুজুর কথা কয় না কেন? গুলশান উত্তরায় বাড়ি না। গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন, আজকের আলোচনা শুনে যদি বাস্তব জীবনে এই কথাগুলো আপনারা আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। ওয়ারিশ মানে বোঝেন? উত্তরাধিকারী। কথা কয় না? কথা কয়। বাবার সম্পত্তির ভাগ আপনি পাবেন না। তা আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা ভাগ থাকবে, জায়গা বরাদ্দ হবে। সুবহানাল্লাহ কর। ওয়াজ কি এত শোনা লাগে? শুনলে আমল করা লাগে, তাহলে তো জীবনটা পরিবর্তন হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন, এই 7টি কোয়ালিটি দিয়া জীবন যদি সাজাইতে পারেন, জীবনে আর কোনো মাহফিলেও যদি না যান, এই 7টি গুণাবলী যদি আপনার ভিতরে থাকে, আপনি হবেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ। সুবহানাল্লাহ। কথা গোলাম রব্বানি নয়, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলতেছি, বাঁশিওয়ালা কে? কথা বোঝা যায়? এবার চলেন, আমার নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ভালো করে বুঝবেন, আমরা বর্তমান পৃথিবীতে মানুষ ভাবি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে কেউ সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, ক্রিকেটার, ফুটবলার, এরা বুঝি সফল। কিন্তু না, এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার কর। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আদা পাগল। কথা কি বুঝতে পারছেন? আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি, কিন্তু ওরা তাম পৃথিবীর মানুষকে সবক দেয় যে নারী নেতৃত্ব ভালো। কথা কয় নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে আর যাই হোক, আগামীতে যেই দলেরই হোক, আমাদের যেই দলেরই হোক, একটা পুরুষ প্রধানমন্ত্রী হবে, এটা আশা করে। কথা কয় নাকি? পুরুষ হবে আমাদের নেতা। কথা কয় ঠিক কি না? আর পুরুষ যদি নেতা হয়, জমিনে রহমত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে। কথাকে বুঝতে পেরেছেন? এজন্য নেতা আমাদের পুরুষ দরকার। মেয়ে মানুষ দেখেন না, রাগ করে দেশ তুই ভেঙে যায়, এই দুঃখ রাখেন না।
আরে ভাই মেয়ে মানুষ দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, স্বামীর সংসার থেকে পালিয়ে যায়, কেসা এরকম হয় না? তো এরকম মেয়ে মানুষ রাগ বেশি, একটা দেশ থেকে ভেঙে গেছে, একবারও আমাদের কথা ভাবেনি। কথা কন, কথা কন। রাগ করতেছেন, রাগ করলে আমার কিছু করার নাই। আমার ভাইয়ের মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। এই পৃথিবীর সবচাইতে বর্তমানে বড় নেতার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকা একটা বাজার আছে বালিয়াঘাটা, নাকি বালিয়াঘাটা, এখানে আল্লাহর একজন বান্দা আছে যে সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি দিয়া মাপকাঠি করলেন? যার ইমান আছে আল্লাহর কাছে তার দাম আছে, যার ইমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ইমান আনবে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলে চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। সময় কম, একটি আয়াতকে বুঝাইতে গিয়ে 1 ঘন্টা লাগে, কিন্তু সময় নেই তো। মাগরিবের নামাজ খুব নিকটবর্তী, এই জন্য সংক্ষিপ্ত করে 7টা পয়েন্টই যেন বলতে পারি, তাহলে আসা বসা সার্থক হবে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? সহজ বক্তব্য, যদি আপনি জান্নাতে যেতে চান আপনার ইমান নামের সম্পদ লাগবে। কি লাগবে বলে? জান্নাতে যদি যেতে চান ইমান নামের পাসপোর্ট লাগবে। বিদেশে যেতে গেলে পাসপোর্ট লাগে না, জান্নাতে যেতে হলে ইমান নামের পাসপোর্ট লাগবে। আর যার ইমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই 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 ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আমি কয়টা কথা বলবো, সময় তো নাই, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা অলরেডি আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। আমরা এমন উম্মত আসছি সবার শেষে, আর জান্নাতে ঢুকবো সবার আগে। সুবহানাল্লাহ। আমাদেরকে দিয়েই জান্নাত উদ্বোধন হবে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন এই পৃথিবীর জমিনে সফল হতে পারবে তারা, ইমান আনবে যারা। কথা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার হয়েছে? ইমান আনার পরে সহজ একটা প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, আপনারা বুঝে ফেলে দিয়েছেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন আল্লাহ শুরু করবেন, সর্বপ্রথম সালাত দিয়ে শুরু করবেন। বান্দার সালাতের হিসাব যদি ঠিকঠাক হয়, বাকি হিসাবে যদি একটু 19-20 হয়, আল্লাহ তাআলা সেই ত্রুটিগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সালাতের হিসাবে যদি বান্দা ধরা খেয়ে যায়, প্রথম হিসাবে যদি আটকে যায়, বাকি হিসাবগুলো আরো বেশি কড়াকড়ি হবে, কঠিন হবে। তাহলে বলুন আমাদের সালাত ঠিকঠাক আদায় করা দরকার আছে না? দেখেন আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। যুবক, 4 নাম্বার কোয়ালিটিতে তোমাদের জন্য আলোচনা আছে, একটু অপেক্ষা করো। 4 পর্যন্ত 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো।
হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে সালাত আদায় করব, কতটা মনোযোগী হয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব নামাজ আদায় করার জন্য, অন্তরের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয়টা থাকতে হবে কার? কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। তাহলে লম্বা সময় সিজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে একটা মানুষের পা ফুলে উঠতে পারে, এবার আপনি চিন্তা করেন। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরাম এমনও নামাজি ছিল, 2 রাকাত নামাজ পড়ে তারা সারা রাত কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বল। নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পরে হাতে এই জায়গায় নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আপনি নামাজ পড়েন গোদাগাড়ি, মন চলে যায় রাজশাহীতে, কথা বলেন। নামাজ পড়ে দরগাহ, মন চলে যায় চাপাই নবাবগঞ্জ, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে সালাত আদায় করতে গিয়ে এত চিন্তা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, নামাজের সেজদা 2টা দিলাম না 1টা দিলাম আর মনে থাকে না। এরকম মুসলমান আছে না নাই? বর্তমানে পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে একটা গবেষণা করা হয়েছে বাজান। কিছু কিছু মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, কথা কন নাকি? আমাদের পাগল মন খালি ছটফট করে, নামাজের ভিতরে দাঁড়ায় নানান কথা, নানান চিন্তা মনে হয়। এক চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লুঙ্গি একদিক তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া আছে না নাই? কত মুসলমান আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যান কয়টা আছে গোনা শেষ। অথচ আল্লাহ এই জায়গায় কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি চুলকাবেন? কি করবেন তার সামনে দাঁড়ায়? এই যে দেখছেন একটা মানুষের জবাব, আর আপনারা কি এইটুকু কথা? এটা কি কঠিন কথা? রাষ্ট্রপতির সামনে দাঁড়াইলে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় অবশ্যই নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, যাতে বেয়াদবি না হয়। কথা বলেন না কেন? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন। আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকেন, নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি খুলে যায়, রশি লাগাবেন। কথা কন। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এরকম মুসলমানও আছে না? না। নামাজের ভিতরে দাঁড়াইয়া কোনো মনোযোগী নাই। ওযুখানায় কেউ ট্যাপ চালু করলে ব্যাকা হয়ে দেখে, ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলো। হ্যাঁ, হাই রে মুসলমান,
এগুলো নামাজ। আর এই যে সামনে রমজান এসে রজব চলতেছে না, এই যে সাবান রমজান আইসে গেছে বন্ধু। এই রমজান আসলে তো প্রত্যেকটা মসজিদে মানে তারাবির প্রতিযোগিতা শুরু হয়। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? আপনারা 20 রাকাত পড়েন না 8 রাকাত পড়েন, আমি ওইটা বলবো না। আমি শুধু এতটুকু বলতে চাই যে তারাবির প্রতিযোগিতা শুরু হয় 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এই 4G 5G গতি নামাজ আছে না না? সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার তারাবি পড়তে লাগে খালি 20 মিনিট। এমনও হুজুর আছে গতি এতই ভালো, বিদ্যুতের গতিও ফেল, 16 মিনিটেই নাকি 20 রাকাত শেষ। এরা নামাজ পড়ছে না তামাশা করছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কর, শুধু আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি যে ভূমিকম্প চালাইছে হুজুর নিজেও জানে না। এরকম নামাজি আছে না না? তারাবি মানে নাকি তাড়াতাড়ি মার একটা সিয়ারাত বাড়ি? তারাবি মানে তাড়াতাড়ি না? ধীরে স্থির ভাবে পড়তে হবে, বিশ্রাম নিয়ে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেবেন, একটু খেজুর খান, একটু জুস খান, একটু তিলাওয়াত করেন, জিকির করেন, কথা বলেন, একটু হাঁটা চলাচল করেন, তারপরে আবার 4 রাকাত শুরু করেন। আর আপনি কি শুরু করছেন? মানে আপনি কন্ট্রাক্টর নিয়েছেন, চুক্তি নিয়েছেন, আগে শেষ করাই লাগবে। মানে 20 রাকাত শেষ না করা পর্যন্ত আপনি আর মাজা সোজা করছেন না। কথা কন লাগে ভাই, রমজান মাস হলো বোনাসের মাস, ইবাদতের মাস। যত বেশি নিজের অ্যাকাউন্টে সব জমানো যায়, কথা বলেন না কেন? যত বেশি নফল, নফল বলে ফরজের সমতুল্য সব, সুবহানাল্লাহ কর। আর সেই মাসে আসে আমরা সিটেরই বাটপারি শুরু করি। প্রত্যেক বছর ব্যবসা হোক আর না হোক, রমজানে দেখবেন দোকানদারে করে কি ব্যবসা, 11 মাসের ব্যবসা ওই রমজান মাসে করে। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে রমজান মাস আসলে জিনিসের দাম কমায় দেয়, আর বাংলাদেশের কালোবাজার ব্যবসায়ীরা, এই অসাধু ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়ায় দেয়। গতকালকে কিনবেন বুট 80 টাকা, পরের দিন যাবেন 100 টাকা, এর পরের দিন 120, এরকম করতে করতে 150 পর্যন্ত ঠেকায় দেবে। চিনির দাম এখন মনে করেন কত? 100 ধরে। এই চিনি মনে করেন রমজান আসলে 150 টাকা, এরকম আছে না না? এই অসাধু কালো বাজার ব্যবসায়ী, এই জন্য তো এই ব্যবসায়ী হয় কি করবি, বাচ্চা আছে প্রতিবন্ধী, এত টাকা কামাই করে কি করবি? কথা বোঝেনি? ওই বিল্ডিং এ চাপা পড়ে মরবি। কথা বলে ঠিক না? রমজান মাসে বিজনেস কম করো, যাতে রোজাদাররা খেয়ে পরে বাঁচতে পারে, মানুষের সুযোগ সুবিধা হয়। কথা কয় না কেন? আর রমজান মাসে দেখবেন ইফতারি নিয়ে তাড়াতাড়ি কারা করে? যারা রোজা নাই, 3 বেলা খাচ্ছে, 2 ঘন্টা আগেও খাচ্ছে, তাও ইফতারের দোকানে যায় ভিড় করে, এই চোর, এই টাকা। তোর একটু লজ্জা করে না? 2 ঘন্টা আগে না খাইলে, কথা আমার ভাষা বুঝলেন? 2 ঘন্টা আগে খাইলে না, তে তুমি ইফতারির দোকানের সামনে মানে? আমরা আগে কিনি। এই বেরোজাদাররা যদি ইফতারি না কিনতো, ইফতারির দাম আরো কমতো। কথা কি বুঝতে পারছেন? রোজা নাই, এই গাবলা ভরে ইফতারি নিয়ে বসে, মানে ওর খাওয়া চুক্তি দিয়েছে। হুজুর জিজ্ঞাসা করছে, ভাই রোজা? কয় একটা থাকতে পারি না, গ্যাস হুজুর, না খেয়ে থাকতে পারি না, প্রচুর কষ্ট হয় আমার। কিন্তু হুজুর আমি রোজা না থাকি, তারাবি না পড়ি, কিন্তু ইফতারি খাওয়া কিন্তু মিস করি না, এটার নাকি বিশাল বরকত আছে না? না কয় হুজুর নিজেও খাই, মাঝে মাঝে অমুসলিমদেরকেও ডেকে খেলে। এরকম মুসলমান আছে না না? আপনি ইফতারি খাওয়ার মুসলমান, আল্লাহ হেদায়েত দান করেন। চিল্লা করো আমি, সময় নাই এদিক সেদিক যাওয়ার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সালাত তাড়াহুড়ো করে আদায় করা, বিশ্রামের সহিত ধীরস্থির ভাবে সুন্দরভাবে আদায় করবেন, নামাজ আদায় করবেন। আমার দিকে তাকান, ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম নামাজ আদায় করে, আপনি জহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক কি না? এরকম আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ বলো না সে বলো না, ওই হুজুর এই করছে এই হুজুর এই করছে, এরকম গীবতকারী সমালোচনাকারী আছে না নাই? চাচা আপনি জবান দিয়ে এত কি, এত বাসালকে এত কথা কেন বলেন? চা খাচ্ছেন, খান, চুপ করে থাকেন। আপনি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি
রকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। চাচা চা খাচ্ছেন খান, ঝড় তুইলেন না, চুপচাপ খান। এত কথা কনকে আপনি তা খুলছে, এরকম লোক আছে না নাই? পথের পেশালি আছে না নাই? আপনি এত কথা কেন বলেন? চুপ, চা খাচ্ছেন খান, মাংস মাতা না যা, চুপ থাকলে নাজাত পাবেন, চুপ থাকলেন গুনাহ থেকে বেঁচে থাকলে। মুখ খুললেই তো কারো না কারো সমালোচনা শুরু হয়ে যায়। আসুন অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করি। আমার জীবনই তো ত্রুটি দিয়ে ভরা, আমি আমার অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, অন্য কিনে ভাবার সময় আছে? তাহলে চা খাবেন, খাবেন, গল্প করা, আজে বাজে কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, অনার্থক কথাবার্তা। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথার ভিতরে কল্যাণ আছে, যে কথা বললে সওয়াব হবে, যে কথা বললে মানুষের উপকার হবে। এরকম কথা আমরা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকালে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, ভাস্কর্য বানাবে না, মূর্তি বানাবে না। 4,500 কোটি টাকা দিয়া বিগত 16 বছরে ক্ষমতায় ছিল যারা, দেশের মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল তারা। 4,500 কোটি টাকা, পাহাড় সমতুল্য, পাহাড় সম। 4,500 কোটি বুঝে কথা কয় না চাচা? ভাস্কর্য বানাচ্ছে, ভাস্কর্য বানায় কি লাভ করছেন? আপনার বাবার 5ই আগস্টে ওই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিছে। হ্যাঁ, আপনার বাবার মাথার ভাঙ্গে নিয়ে যায় পুকুরে চুবাইছে, আপনি কি করলেন? এই 16 বছরে 4,500 কোটি টাকার ভাস্কর্য না বানাইয়া বেকার যুবকদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার নামে মসজিদ মাদ্রাসা বানাইতেন, এতিমখানা বানাইতেন, বিধবা অসহায়দেরকে ওই টাকা দিয়ে যদি সহযোগিতা করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাস্কর্য বানান মানে এই ভাস্কর্যের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না। মুসলমান কখনো ভাস্কর্য, প্রতিমা, মূর্তি বানাইতে পারে না। মুসলমান বানাবে মসজিদ, মাদ্রাসা। কথা বলেন? এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন? আচ্ছা, এক নেতা জীবন দিছে বুঝলাম, ওই নেতার ছবি ওঠে মূর্তির মতো টাঙ্গে রাখে লাভ আছে? কি লাভ বলেন তো? আপনি কোটি কোটি টাকাতে ভাস্কর্য বানান মানে? দেশের জনগণের টাকা খরচ করছেন, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন? রাগ করে চলেও গেছে, আবার মাঝে মাঝে মিস কল দেয়, কথাবার্তা কয় যে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। রাজশাহীর বর্ডার, চাঁপাইনবাবগঞ্জের বর্ডার খোলা আছে, আপনি আসেন তো। কথা না কে? আপনি আসেন, যেই দিন মন চায় সেই দিন বাংলাদেশে আসেন। রাগ করতেছেন নাকি আপনারা? অত সহজ না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। কথা বলা ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, করবে যে বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলে ঠিক কিনা? 16 বছরে যে দুর্নীতি হয়েছে, আগে তার হিসাব জাতি নেবে। হ্যাঁ, কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই জনগণের সাথে প্রতারণা, ধোঁকাবাজি করতে করতে এই দেশের ভাই আর কিচ্ছু হয়নি, কামড়ে খাচ্ছে, সব কামড়ে খাচ্ছে। সামনে যদি আবারও কেউ দুর্নীতি করা শুরু করে, এরা কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটি খুঁজে পাবেন না। কথা বলে না কেন? রোহিঙ্গা হয় বসবাস করা লাগবে, রোহিঙ্গা হয়। এই জন্য আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এরা যেন সমাজের নেতা না হয়। সৎযোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে। কথা ঠিক কিনা? একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা, সামনের দিকে যাই বাজান। তাহলে মুমিন বান্দার টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসাটা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। ভালো ভালো কাজে মুমিন টাকা ব্যয় করবে। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, যুবক, এই কান দিয়ে ফোন লাগাইয়া গান শোনা যাবে না। এই কান দিয়ে অনার্থক কাজে বাজে জিনিস শোনা যাবে না। কারের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া।
এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে। ওই যে সিরাজগঞ্জের এক যুবক দেখলা না, রেল লাইন দিয়ে হাঁটে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগায় ট্রেন এসে ধাক্কা মারে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করতে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক রেডি হয়, যে স্যার এসে গেছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দেওয়া লাগবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দেওয়া লাগবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে একবার। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যাকাত আসছে দারিদ্রমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। আপনি যদি দারিদ্রমুক্ত বাংলাদেশ করতে চান, সব নেতাই স্লোগান দেয় দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ব, এটা আমাদের স্বপ্ন। কথা কয় না কেন? এই বলে গরিবের মনে ঢোকে। এটা যদি আপনার স্বপ্ন হয় তাহলে আপনি আসেন। অনুরোধের ভাষায় একটা কথা আপনার সাথে শেয়ার করি। বাংলাদেশকে যদি আপনি দারিদ্রমুক্ত করতে চান, এটা যদি আপনার অন্তরের কথা হয়, তাহলে আসুন। এদেশের অর্থনীতি হলো সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে কোন নেতা দারিদ্রমুক্ত করতে পারবে না। তাহলে আসুন সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়িগঙ্গায় চোবায়। এরপরে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। কথা বলেন? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে না। বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা লুটপাটকারী দুর্নীতিবাজ ওদেরকে দেওয়া যাবে না। কথা কন? আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, আমার দিকে তাকান। ধনীরা যাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী যাকাতের ফাঁকি মারে। যাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মারিয়ে খায়। কথা কন? ধনী মানুষ যাকাত আসছে কোনো মতে শাড়ি লুঙ্গি দিয়া এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লিটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন ঠিক কিনা? এই জন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার কন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দেয়। এই যে বালিয়া ঘাটা, কথা কন কি নাম? এই বালিয়া ঘাটা একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলে বেকার বসে আছে, ওরে যাকাতের টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা লসিমন করিমন কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকামের একটা ব্যবস্থা হইল। ছেলেটা আর বেকার থাকলো। ওই যে বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কার কি লাগবে ওই যাকাতের টাকা দিয়ে বলা লাগবে, বাবা এই টাকা দিয়ে দিলাম, আর কারো কাছে হাত পাতিস না। কথা বলে ঠিক কিনা? আর যাকাত নেওয়ার জন্য এদিক শোনেন, গরিব বড় লোকের বাড়িতে লাইন দেবে না। বড় লোক গরিব খুঁজে যাকাত দিয়ে আসবে। এটা ইসলামের সিস্টেম। আলেমদের কেন দায়িত্ব দেবেন শোনেন। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে।
বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, পুঁতে রাখছেন কত। আপনার জাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, যদি ঠিকঠাক ভাবে 10 বছর জাকাত কালেকশন করা হয়, ধনীদের কাছ থেকে আদায় করা হয়, আর আল্লাহ জাকাতের যে 8টা খাত দিয়েছেন সূরা তাওবায়, এই খাত অনুযায়ী যদি জাকাতগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বাধীনতার 54 বছর কেটে গেল, সবাই স্বপ্ন দেখায়, কেউ পূরণ করতে পারেনি। কথা বলেন। স্বপ্ন পূরণ করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর এই অর্থনীতি কারা চালু করবে? যদি কোরআনওয়ালারা সংসদে যেতে পারে। কথা বলেন। যাইটাই চালু করবে না, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা চালু করবে। আমার দিকে তাকান, খারাপ লাগতেছে নাকি? 2 মিনিট একটা ঘটনা বলে দিই। ধনী জাকাত দেবে না, জাকাত কি করা লাগবে? আদায় করা লাগবে। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দেওয়া লাগবে। কারণ ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম, যেই নবীর রাগ কম না বেশি, যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এত সাহসী নবী। আল্লাহু আকবার কোন। সেই নবী মুসা আলাইহিস সালামের রাগান্বিত চেহারা দেখা কারণ ডেকে বলে, পয়গম্বর রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে বলেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, যেই পরিমাণে জাকাতের টাকা আসছে, হাজার হাজার কর্ম দিয়া সারা রাত সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল ডানা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সপ্তাহ। সপ্তাহ নামের পতিতার কাছে যা বলে, সপ্তাহে তোরে 2 বস্তা টাকা দিব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়াইয়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করার আমি করব। সপ্তাহ যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে সপ্তাহ মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ নিশাল রাতে বলে, কয় দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল, ওরা জোর করে যারা সপ্তাহকে ভরা মজলিসে হাত ধরে জোর করে দাঁড় করা দিল। যখন কারণ না পেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। এইবার সবটা বলতেছে, ও কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার কারণ বসে বললো, শব্দ বলা শুরু করে দিল, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা, আমার অন্তর নরম হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, এমনকি চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও আল্লাহ নবী মুসা, আপনার বিরুদ্ধে এ কারণ কি করেছে আপনি শোনেন। এইবার সবাইকে বলতেছে, একটা গোপন তথ্য ফাঁস করে দেই। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বলুন আল্লাহু আকবার। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার?
যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? খালি সময় সময় সময়, একটু সময়ের উপর ছেড়ে দেয়া লাগে। আল্লাহ আসমান থেকে এমন খেলা খেলে দিল, কি কর কথা কয় না। আপনি কখনো ভাবছিলেন যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হবে? আপনি কল্পনা করছেন? ওপরালা খেলে দিছে। আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে, দেশের 2 শতাধিক মানুষ জীবন দিয়েছে। আর ওনার বিরুদ্ধে ফাঁসি রায় হলো, দেশের মশাও মরে না। কথা কর, উল্টো আরো জনগণ মিষ্টি খায়। কি প্রধানমন্ত্রী আর কি জনগণ, উল্টো আরো জনগণের শোক প্রকাশ করা দরকার, কিন্তু জনগণ তো খুশি ছিল না। কথা বলেন। এক নেত্রী মারা গেল, বেগম খালেদা জিয়া, লক্ষ লক্ষ মানুষ জানাজায় গেল, আলেম ওলামা কফিন কাঁধে নিল, দোয়া করলো অন্তর থেকে। এত মানুষের দোয়া ভালোবাসা, 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। 3 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে যে জানাজা জুটেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি কখনো আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটি কথাও বলেননি, একটি কাজও করেননি, কোনো আলেমকে জেলখানায় বন্দি করেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশের মানুষের দোয়ার ভালোবাসা পেয়েছেন। আর আপনি হুজুর দেখতেই পারেননি, কি যে হয়েছে আল্লাহ জানে। কথা কয় না কে? হ্যাঁ, হুজুর দেখতেই পারে না। কি রাগ করছে? আল্লাহ হেদায়েত দান করুক। ওই দেশে আছে, থাক, ভালো থাক। দাদাদের দেশে আছে, পৃথিবীর কোন মুসলিম দেশে তো পালিয়ে যেতে পারেননি। তাও বুঝতাম যে সৌদি আরবে গেছেন, ওমরা করতেছেন, তওবা তাকেদা পড়তেছেন। কি খা এমন এক দেশে গেছেন, কথা কয় না কে? হ্যাঁ, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা নবী রাগান্বিত হয় আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে, সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক বেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপার টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করা, আল্লাহ তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান সূরা তাওবায় আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এই জন্য যাকাত দিবেন। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। হিসাব করে যাকাত দিলে, মনে রাখবেন বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। আপনি যাকাত দিবেন, আপনার সম্পদকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ কর। আরে ভাই, পুরো পৃথিবীতে যারা যাকাত দেয় তাদের মতো আপনিও যে একজন, আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। আল্লাহ কই রাখছে? এই যে এই জায়গায় রাখছে। কথা কয় না? আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? এজন্য আপনি ধনী, আল্লাহ আপনারা যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কৃপণতা করবেন না, যাকাতকে জরিমানা মনে না কইরা হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। চিল্লা এখন আমিন। আর আমি যে গরিবের হাতে যাকাত দিলাম, দিয়ে বা দয়া বা করুণা করি নাই। আমি ধনী, আমার দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। ওই যাকাত না খায় মরে যাবে, সমস্যা আছে? কথা কয় না খায়। আপনি গরিবের হাতে যাকাত দিয়েছেন, গরিব আপনার যাকাত টাকা গ্রহণ করিয়া আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়া ওই গরিব বড় লোক দয়া করছে। কথা বলেন ঠিক কিনা? বিধায় দাম্ভিকতা অহংকার না করে হিসাব করে আমরা যাকাত দিব। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যাকাত দেওয়ার মতো অর্থ আমাদেরকে দান করেন। চিল্লা বলেন আমিন। এইবার 4 নাম্বার, যুবক রেডি? লিল্লাহি তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। কথা বলেন। এই যুবক শোনো, আমার দিকে তাকাও। কি মনে করো
এই সামান্য কয়েক বছরের যৌবনের সময় পেয়ে লাফালাফি করতেছো। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবন কালের। যে বান্দা এই যৌবন কালের সময়টা কোন কাজে ব্যয় করেছো। বিধায় এই যৌবন কালের এই কঠিন সময়ে শয়তান ধোঁকা দেয়, মন নফস চাইছে বারবার গুনাহ করার জন্য আমাকে উৎসাহ অনুপ্রেরণা যোগায় যে চলো গুনাহ করি। কথা বোঝেন নাই? কিন্তু নিজের নফসকে বুঝাইতে হবে যে না, গুনাহ করা যাবে না। এই যৌবন কালের কঠিন সময় নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে, গুনাহ করা যাবে না, গুনাহ মুক্ত যৌবন কাল কাটাইতে হবে। আপনি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসেন আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে, তাহলে আল্লাহ যদি আমার যৌবন কালের নামাজ ইবাদত বندگی পছন্দ করে, তাহলে আমি যৌবন কালে ইবাদত করব কার? আল্লাহ যদি আমার এই যৌবন কালটাকেই ভালোবাসে, তাহলে আমি আল্লাহর ভালোবাসার জন্য যৌবন কালের কঠিন সময় কুরবানি করতে পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, বৃদ্ধকাল যৌবন কালে যদি ঠিকঠাক ইবাদত করেন, বুড়া বয়সে যদি একটু ইবাদতে তুলুটিও হয়, এই যৌবন কালের ইবাদতের ওসিলায় আল্লাহ বৃদ্ধকালের এই সামান্য তুলুটিগুলো মাফ করে দিবেন। কথা বুঝাইতে পারলাম? কিন্তু আপনি এমন এক সময় যান, এখন আছে আমরা টাইট করতেছেন আল্লাহর সাথে ফাইট। কি মনে করেন এই কাঁচা দাড়ি একদিন সাদা হবে না? কথা বলেন না কেন? এই কাঁচার দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কিনা? 70-80 বছরের মুরব্বী চাচাকে যদি বলা হয় চাচা 2000 টাকা দিব, চলেন পৌষ মাস মাঘ মাস একটু ওই যে পুকুর থেকে গোসল করে আসেন, চাচা বলবে হাতি যে ওই 2000 টাকা গোসল করে নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না কেন? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা দেবো, যুবক বলে হুজুর কাপড় খুলছি টাকা বাইর করেন, কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কিনা? মুরব্বী চাচা চাচিমা যদি শীতের দিনে গরম আছে নামাজ আছে, গরম পানি নাই, অজুয়া নাই, নামাজও নাই, কিন্তু যৌবন কালের ভরা যুবক ঠান্ডা পানিতে অজু পানাইয়া মসজিদে যাওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না না? মুরব্বী হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, মন খারাপ করবেন না। লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, জামাতি শেষ, আর তুমি যুবক 1 মিনিট লাগে না মসজিদে যাইতে। তাহলে যুবক বৃদ্ধকালে আপনি রুকুতে থাকতে পারেন না, বয়স হয়ে গেছে, বেশিক্ষণ রুকুতে থাকলে মনে হয় পড়ে যান, বেশিক্ষণ সিজদা থাকলে হাঁপানি, হুস ফাউস করে দম আটকে মনে হয় মারা যাবে, এরকম একটা ভাব। কিন্তু যৌবনকালে এই সমস্যাগুলো হবে না। কথা বলে না কেন? বুড়ো একদিন আমাদেরকে সবাইকে হওয়া লাগবে, আমরা সবাই